বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা, এই ভৌগোলিক সীমানার মধ্যে যেই জন্মগ্রহণ করেছে সকলের সমান অধিকার, ঠিক কিনা কি বলেন? একজন মুসলমানের যে অধিকার, একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরও একই অধিকার। আবার ইসলামের দৃষ্টিতে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিতে কোনো বৈষম্য নাই, আছে নাকি? আল্লাহর সৃষ্টিতে কোনো বৈষম্য নাই। ঝড় যখন আসে দক্ষিণ দিক থেকে বা পূব দিক থেকে, বাইসে বাইসে হিন্দু বা অমুসলিমের ঘরে ঝড় যায় না, সকলের ঘরেই ঝড় যায়। কি বলেন? রোদ যখন উঠে তখন রোদ সকলের ঘরেই যায়, শুধু বাইসে বাইসে কারো ঘরে যায় কারো ঘরে যায় না এমনটি নয়। অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে কোনো বৈষম্য নাই। আল্লাহর সৃষ্টি জীব সকলকে আল্লাহ ভালোবাসেন। কার কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে তার ফয়সালা আল্লাহ নিজে গ্রহণ করবেন। সুতরাং আমরা মিলেমিশে দেশে বসবাস করব। এই যারা সংখ্যায় অল্প, যারা দুর্বল, তাদের উপরে সবল অত্যাচার যাতে না থাকে, এই জন্য জামাত ইসলামী পরিষ্কার বক্তব্য, যার যার অধিকার তারা ভোগ করবে, অন্যের অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। অমুসলিম যারা আছে তাদের অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে শরীয়তের আইন তার বিরুদ্ধে বলবৎ হবে এবং সেখানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক একইভাবে যদি কোনো দুর্বলের উপরে সবল অত্যাচার করে, তার জমি দখল করে, তার হালুট দখল করে, তাহলে সেই সবলের বিরুদ্ধে শরীয়তের আইন প্রযোজ্য হবে এবং ইসলামী আইন অনুযায়ী তার বিচার ফয়সালা ইনশাআল্লাহ হবে, ঠিক কিনা? সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে, কোরআনের বিধান যদি চালু হয়, তাহলে দেশের মানুষ মিলেমিশে সুখে দুঃখে আনন্দের সঙ্গে তারা বসবাস করতে পারবে এবং যার যার অধিকার নিয়ে তারা এই দেশে মাথা উঁচু দাঁড়াতে পারবে এবং এই দেশটাকে একটা শক্তিশালী সম্মানিত দেশ হিসাবে পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ।